হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব আমরা আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশে কিভাবে খুব সহজে টাকা নিতে পারি। আর এই চ্যানেলটি অনেক রিকোয়েস্টের পর আমি খুলছি। আমি সাধারণত একজন ফ্রিল্যান্সার এবং আমি মাসে $1000 বেশি ইনকাম করে থাকি। তো এই চ্যানেলটি খোলা হয়েছে এই কারণে যে আমরা মাসিক কিভাবে 1000 বা $2000 আমাদের মতো ইনকাম করতে পারবেন সেজন্য। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যদি আমার পায়োনিয়ার অ্যাকাউন্ট আপনাদের দেখাই, আমার পায়োনিয়ার অ্যাকাউন্টে আপনারা ইউএসডি ব্যালেন্স দেখতেছেন 0.00, কিন্তু এইখানে যদি আপনার ট্রানজ্যাকশন দেখেন 23 এপ্রিল 2024, পেমেন্ট টু বিকাশ $422, পেমেন্ট টু বিকাশ $300, পেমেন্ট টু বিকাশ $100 এবং আমি এই পেমেন্টটা পেয়েছি ফাইবার থেকে মোট $822। তারপরে ট্রানজ্যাকশনে যদি আপনি দেখেন পেমেন্ট টু বিকাশ $97। তো আমি এই মাসে মান্থলি ইনকাম করেছি $1000 প্লাস। এবং আপনারা যদি আমার মতো ইনকাম করতে চান এই চ্যানেলে চোখ রাখুন। আমি কিছুদিন পর একটা কোর্স সিস্টেম চালু করব যেটা সম্পূর্ণ ফ্রিতে করা হবে এবং এই ফ্রি কোর্সে আমি শিখিয়ে দেব কিভাবে আপনারা ফাইবার আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারেন এবং কি কি কাজ করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো খুব সহজে পায়োনিয়ার থেকে বিকাশ অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন বিকাশে এবং বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন। তো বিকাশ অ্যাপটি লগ ইন করার পর এইখানে দেখতেছেন একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনের মধ্যে ক্লিক দিবেন এবং ক্লিক দিবেন রেমিটেন্সে। তারপরে এইখানে দুইটা অপশন দেখতে পাইতেছেন, একটা হচ্ছে পায়োনিয়ার আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। তো ওয়েস্টার্ন ইউনিয়নে আপনি হচ্ছে আপনার এজেন্সি থেকে বিভিন্ন ধরনের এজেন্সি থেকে টাকা নিতে পারবেন এবং আরেকটি দেখতে পাইতেছেন পায়োনিয়ার। তো পায়োনিয়ারে ক্লিক করার পর আমরা দেখলাম এইখানে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলুন। যারা খোলেন নাই বা খুলবেন চিন্তা করতেছেন তারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো, আপনারা সেই ভিডিও থেকে দেখতে পারেন। এই অ্যাকাউন্টটা আমার নতুন, আমি কিছুদিন আগে খুলছি, সো দেখার কিছু নাই। আর আমি আমার এই নতুন অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে কতগুলো ট্রানজাকশন করেছি সেটা হয়তো বা আপনাদের দেখাইছি, আপনারা দেখছেন। যদি আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে পরবর্তীতে ভিডিও ছাড়বো, সেই ভিডিও দেখে খুলে নিতে পারেন অথবা আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন, এই জায়গায় ক্লিক করবেন যদি আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকে। তো যেহেতু আমাদের একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে সেজন্য আমরা এই জায়গায় ক্লিক করতেছি। আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন, এই জায়গায় ক্লিক করবেন। যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা থাকে তাহলে এখানে লেখা থাকবে লিঙ্ক এ পায়োনিয়ার অ্যাকাউন্ট। লোড নেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এখানে আপনার ইউজার নেম অর ইমেল চাইতেছে আর এখানে চাইতেছে পাসওয়ার্ড। তো আপনারা আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্টের ইউজার নেম অথবা পাসওয়ার্ড এইখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর পায়োনিয়ার অ্যাকাউন্টে পুনরায় আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো লগ ইন করার পর আপনার যে ফোন নম্বর আছে সেই ফোন নম্বরে একটি কোড যাবে এবং ইতিমধ্যে তারা আমাকে কোডটি দিয়ে দিয়েছে এবং আপনার যে ফোন নম্বরটি অ্যাড করা থাকবে সেখানে মাস্ট বি কোড যাবেই। সো এমন নাম্বারে অ্যাড করবেন যেটা আপনার ফোনেই সবসময় থাকে এবং পায়োনিয়ার থেকে মাঝে মধ্যে এসএমএস করা হয় এবং তারা মাঝে মধ্যে কন্ট্যাক্টও করে। কিছুদিন আগে তারা এসএমএস করে বলছিল আমি যে পায়োনিয়ার কার্ডটি অর্ডার দিয়েছি সেটা আমার ব্যাংকে চলে এসেছে অলরেডি। পায়োনিয়ারের তো কোডটি দেওয়ার পর এইখানে এগ্রি দেখাইতেছে এবং নট নাও দেখাইতেছে। জাস্ট আপনারা সিম্পলি এগ্রিতে ক্লিক করে দিবেন। নট নাওতে ক্লিক করলে হবে না, কারণ নট নাওতে ক্লিক করলে তখন পুনরায় ব্যাক যাবে। এখানে দেখতে পাইতেছেন কানেকশন সাকসেসফুল। তো আমার পায়োনিয়ার অ্যাকাউন্টে আমি কিছুক্ষণ আগে দেখালাম ব্যালেন্স 0.00। আপনি দেখতে পাইতেছেন আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়েছে এবং তারা আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে, নোটিফিকেশনে লেখা আছে সাকসেসফুলি লিঙ্ক। তো আমার অ্যাকাউন্টটা লিঙ্ক হয়েছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টের নেম এবং বিকাশ অ্যাকাউন্টের নেম সিম্পলি সেম হওয়া লাগবে। যদি আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্টের নেম আলাদা থাকে এবং বিকাশ অ্যাকাউন্টের নেম আলাদা থাকে তাহলে এটা কখনোই অ্যাড হবে না, পুনরায় আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তারা এইখানে বুঝিয়েছে আপনি যে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, যে এনআইডি সাবমিট দিয়ে ভেরিফাই করবেন সেই এনআইডি সাবমিট দিয়ে যেন আপনার ওই বিকাশটা খোলা থাকে, মানে সেম এনআইডি দিয়ে যেন বিকাশটা খোলা থাকে। এখানে নামের রিজন আসে না, কারণ বিকাশে নাম এডিট করে যে কোনো মুহূর্তে পরিবর্তন করা যায়। এটা শুধুমাত্র আপনার পায়োনিয়ারের এনআইডি কার্ডের নেম এবং বিকাশ অ্যাকাউন্টের এনআইডি কার্ডের নেম একই হওয়া লাগবে। এবার যদি আমরা হোম পেজে ফিরে যাই তাহলে এখানে ক্লিক করে আবার রেমিটেন্সে যদি আমরা ক্লিক করি, পায়োনিয়ারে জাস্ট ক্লিক করে দিলাম। আপনারা দেখতেছেন আমার গ্রাহক আইডি এটা এবং আমার ইমেল এটা। দেখতে পাইতেছেন বর্তমানে আপনার অ্যাকাউন্টে উত্তোলন করার মতো কোনো ব্যালেন্স নেই। তো ফাইবার থেকে কিছুদিন পরে আমি আরও $2600 মতো পাবো, সেটা পেলেই আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা বিকাশ থেকে টাকা তুলতে পারেন। তো আমি সম্ভব বেশিরভাগ টাকাই বিকাশে তুলি, কারণ আমার ব্যাংকে ঝামেলা এবং বিকাশে 160 টাকা করে ডলার দেয়, ব্যাংকে দেয় 108 টাকা করে, কিন্তু আমি বিকাশ বেশি পছন্দ করি। বিকাশে এই মাসে $1200 মতো তুলছি এবং সেটা ইনস্ট্যান্ট, 5 মিনিটও সময় লাগে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট অ্যাড মানি এবং ক্যাশ আউট সেন্ট মানির মতো অ্যাড হয়। সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বিকাশ দিয়ে তোলার
ট্রাই করবেন, যেখানে ঝামেলা মুক্ত থাকবে। অনেক সময় ব্যাংকে অনেক ধরনের ঝামেলা হয়, যেমন ব্যাংকে বিভিন্ন ধরনের ঝামেলা হয়, যেমন অ্যাড্রেস ভুল থাকে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে, যেগুলো ঝামেলা এড়াইতে আপনারা সরাসরি বিকাশ দিয়ে তুলতে পারেন। তো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ফ্রিল্যান্সিং বিষয়ে যত কোর্স এবং যত সমাধান সবকিছু এই চ্যানেলে আসবে। আশা করি ভালো থাকবেন।